গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন। শনিবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুদুল আক্তার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ারা মোহাম্মদ, মির্জাপুর প্রেস ক্লাব সম্পাদক হারুনুর রশিদ, সাংবাদিক রতন সিদ্দিকী, বুরহান হোসেন, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কলম সৈনিক আবু নাসুম এবং সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, অতীতের স্বৈরাচার আমলে বহু সাংবাদিক হত্যাসহ নির্যাতনের শিকার হলেও বিচার হয়নি। বর্তমান সরকারের আমলেও সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচারের দাবি জানান। সঠিকভাবে আমরা সাংবাদিকতা করব, আর সেই সঠিকতা সত্য তুলে ধরতে গেলে আমাদের দিকে তাকাইলে সরকার তার এমন ব্যবস্থা নেবেন, আমাদেরকে হাত তুলবে তো দূরের কথা, হাত তুললে সাথে সাথে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি কথা বলতে চাই, একটি মাত্র পেশাকে বলা হয় যোদ্ধা বা সৈনিক, সেটা হচ্ছে এই সাংবাদিকতার পেশা। কিন্তু সাংবাদিকতার পেশাকে সামনের ভালো সাংবাদিকতা করতে গেলে যে প্রতিবন্ধকতাগুলি তৈরি হয়, সেই প্রতিবন্ধকতার আমাদের উচিত পদক্ষেপ নেওয়া এবং সরকারের উচিত সাংবাদিকদের একটি নিরাপত্তা নিশ্চিত করা। এই সমস্ত হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে সৎ পথে সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এক সহকর্মী গাজীপুরের, ইনি একজন ভালো সাংবাদিক ছিলেন, তাকে গত পরশু রাত প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা আজকে সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করেছি। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।